তো এটা আমাদের আজকে আমরা ভেক্টরের ক্লাস নাম্বার 2। তো ভেক্টরের প্রথম পার্টে আমরা বেসিক্যালি ডিসকাস করেছিলাম যেটা যে ভেক্টর অ্যাডিশনের জন্য যে আমাদের হেড টেল মেথড রয়েছে, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। আর যখন আমরা দেখেছিলাম যে ভেক্টরের অ্যাডিশন দুটো ভেক্টরের থেকে বেশি ভেক্টর থাকছে, মানে আমি তিনটে বা তার বেশি ভেক্টরস, অর্থাৎ সাপোজ আমি 6 ভেক্টরস এর অ্যাডিশন করতে চাইছি, কি নাম্বার অফ ভেক্টরস যদি আমার 10 হয় তার অ্যাডিশন করতে চাইছি, তখন আমরা বহুভুজের সূত্র বা যেটা আমরা পলিগনস ল বলে থাকি, তো সেই পলিগনস ল এর মাধ্যমে আমরা ভেক্টরের অ্যাডিশন করেছিলাম। তো এছাড়া আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে টাইপস অফ ভেক্টর, মানে কি কি টাইপস অফ ভেক্টর রয়েছে তাদের ডেফিনেশন সম্পর্কে আমরা ভালো করে পড়েছিলাম, বা দুটো ভেক্টরসের মাঝখানে অ্যাঙ্গেল কি করে ফাইন্ড আউট করা যায়, সেটা হচ্ছে হেড টু হেড কানেক্টেড করে বা টেল টু টেল কানেক্টেড করে। তো তারপরে আমরা প্যারালাল শিফটিং দেখেছিলাম। তো এই পার্টে আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করব যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন অ্যান্ড প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন এর মাধ্যমে আমরা যেটা দেখব যে রেজাল্টেন্ট, অর্থাৎ বাংলায় বললে যেটা কিনা লব্ধি, অর্থাৎ দুটো ভেক্টরকে যখন অ্যাড করা হচ্ছে এ আর বি ভেক্টর, তো দুটো ভেক্টরের যে যোগফল বা তাদের যে রেজাল্টেন্ট আসছে মানে লব্ধি, অর্থাৎ আমরা এরকম ভাবে ডিসকাস করতে পারি। আগের ভিডিওতে আমি এগুলো সব ডিসকাস করেছি। তো এখানে আমরা বলেছিলাম দুটো ভেক্টর এ আর বি কে যখন সাম করা হচ্ছে তখন সেটাকে ডিনোট করা হয় কিরকম ভাবে, আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই যে আর ভেক্টরটা রয়েছে সেটাকে কি বলা হয়, রেজাল্টেন্ট ভেক্টর, বা বাংলায় বললে সেটাকে বলা হয় লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধি ভেক্টরের মান অর্থাৎ ম্যাগনিটিউড আমরা আজকে বের করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই ম্যাগনিটিউড ফাইন্ড আউট করা, আর এর আর যেটা রয়েছে ডাইরেকশন ফাইন্ড আউট করা। কেননা আমি আগেই বলেছিলাম যে যে কোনো ভেক্টর কোয়ান্টিটি মানে আমরা জানি অলরেডি যে ভেক্টর কোয়ান্টিটির কি রয়েছে, মান রয়েছে, মানে ম্যাগনিটিউড রয়েছে, এবং তার একটা পার্টিকুলার অভিমুখ বা যেটাকে আমরা বলে থাকি যে ডাইরেকশনস রয়েছে। তাহলে আমাদের এই পার্টে আমাদের ভেক্টরের কি বের করতে হবে, ম্যাগনিটিউড, মানে রেজাল্টেন্ট যেটা পাচ্ছি তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন ফাইন্ড আউট করতে হবে বাই ইউজিং triangle law of vector addition and parallelogram law of vector addition। তাহলে এখন আমরা ট্রায়াঙ্গেল ল স্টার্ট করব, যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন এর মাধ্যমে কি করে আমরা আরটাকে ফাইন্ড আউট করব, আর এর যে ম্যাগনিটিউড মানে রেজাল্টেন্ট এর যে ম্যাগনিটিউড রয়েছে। তাহলে পয়েন্টস করো সবাই, যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, যেটা কিনা স্টেটমেন্টটা কি রয়েছে এখানে আমাদের প্রথমেই যেটা জানা দরকার যে স্টেটমেন্টটা আমাদের এক্সামের জন্য হিউজ ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট বলতে চাইছে কি না, এরকম লেখো সবাই যে ইফ টু ভেক্টরস ক্যান বি represented by both in magnitude and direction of two sides of a triangle taken in same order, then their resultant completely represented by both in magnitude and direction of the third side of a triangle, taken in opposite order বা reverse order we can write। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন বা ত্রিভুজ মানে ত্রিভুজ যোগের সূত্র। যেটা সূত্রটা কি বলছে, ইফ টু ভেক্টরস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই বোথ ইন ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, অর্থাৎ আমি আগের ভিডিওতেও এটা ডিসকাস করেছিলাম, এই পার্টে আমি ডিসকাস করছি যে যদি দুটো ভেক্টরসকে রিপ্রেজেন্ট করা হয় বাই বোথ ইন ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, অর্থাৎ যদি আমি এটা একটা ট্রায়াঙ্গেল ধরি, ট্রায়াঙ্গেলের দুটো সাইডস আমি জানি,
তাহলে যদি এটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, বোথ আর টেকেন ইন সেম অর্ডার, অর্ডারটা সেম রয়েছে, দুটোই আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, তাহলে then they are resultant completely represented by both in magnitude and direction of the third side by the third side of a triangle taken in reverse order. তাহলে এখানে রেজাল্টেন্ট কোনটা রিপ্রেজেন্ট করবে? রেজাল্টেন্ট হচ্ছে থার্ড সাইডটাকে, অর্থাৎ ও এ বি। যদি ট্রায়াঙ্গেলে দুটো সাইডস হয় ও এ আর এ বি, ও এ আর এ বি দুটো সাইডস যখন দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এ ভেক্টর আর বি ভেক্টরকে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট অর্থাৎ যেটা কিনা ওবি, সেই রেজাল্টেন্টটা ওবি সাইডকে রিপ্রেজেন্ট করবে, বাট টেকেন ইন রিভার্স অর্ডার বা অপোজিট অর্ডার। মানে এটা যখন এইভাবে গেছে তো এর অর্ডারটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর ইকুয়ালস টু এ প্লাস বি। তো এই আর ইকুয়ালস টু এ প্লাস বি, এটার আমাদের কি করতে হবে? ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে হবে, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। তাহলে এখানে যে পয়েন্টসটা রয়েছে এটার আমরা ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন কি করে ফাইন্ড আউট করব? তো তোমরা সবাই হেডিং করো যে the magnitude of the resultant, magnitude of the resultant, তো রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এটা একটা সাইডস ওএ অফ দ্য ট্রায়াঙ্গেল, এটা আর একটা সাইড এবি অফ দ্য ট্রায়াঙ্গেল। ওএটা হচ্ছে আমার পি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এবিটা সাপোজ কিউ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, তাহলে ওবিটা হয়ে যাচ্ছে আমার আর। তাহলে এই আর এর ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? ফার্স্ট কাজ হবে আমাদের ওএটাকে এক্সটেন্ড করে দেবো। ওএটাকে এক্সটেন্ড করে বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যার নাম দিলাম সাপোজ এন একটা পয়েন্ট। তাহলে কি করলাম যে এক্সটেন্ড ওএ আপ টু পয়েন্ট বি, আপ টু বি পয়েন্ট অবধি, up to point n point of the suppose আমি extend করলাম, and then draw a perpendicular bn perpendicular to on। এবার এখানে ধরে নেওয়া যাক যে এই যে p আর q ভেক্টর রয়েছে, q ভেক্টর কোনটা? এইটা হচ্ছে q ভেক্টর। তো এদের মাঝখানের অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে ধরে নেওয়া গেল সাপোজ আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, আমরা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ট্রায়াঙ্গেল OBN। ট্রায়াঙ্গেল OBN ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমাদের তো আরটা দরকার। তাহলে আর এর জন্য আমরা এইভাবে লিখতে পারি যে ওবি এর হোল স্কয়ার, মানে অতিভুজের স্কয়ার, বা ইংলিশে হচ্ছে হাইপোটেনিয়াসের স্কয়ার। ওবিটা হচ্ছে হাইপোটেনিয়াস, কেননা ওবিএন হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ওবিটা হচ্ছে হাইপোটেনিয়াস। দ্যাট মিন্স ওবি স্কয়ার ইকুয়াল টু হাউ মাচ? ওএন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। তাহলে এখন এই ওএন এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি, ওএন কে লিখতে পারি ওএ প্লাস এএন স্কয়ার প্লাস bn স্কয়ার। তাহলে এখান থেকে এটাকে আমরা সলভ করলে পাবো কত? ও এর ভ্যালু হচ্ছে p, তাহলে p প্লাস an, এটা কেটে যাচ্ছে ওকে না, আচ্ছা। সো p প্লাস an, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ও এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি p ভেক্টর, an এর ভ্যালু জানি না, bn এর ভ্যালু জানি না। তাহলে এই an আর bn টা ভ্যালু ফাইন্ড আউট করার জন্য উই টেক হেল্প অফ দ্যাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটার জন্য আমাদের হেল্প নিতে হবে এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল BAN। তাহলে এই ট্রায়াঙ্গেল BAN থেকে আমরা পেতে পারি যে BAN এর জন্য এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। উই ক্যান রাইট sin আলফা ইকুয়ালস টু, sin আলফা যদি নিই সেটা হচ্ছে কত? BN বাই AB। তাহলে BN ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? AB sin আলফা। AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু হচ্ছে Q। তাহলে উই ক্যান রাইট Q sin আলফা ইকুয়ালস টু BN। সিমিলারলি আমরা এখান থেকে an টা পেতে পারি, তার জন্য আমাদের ধরতে হবে cos আলফা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস। সো হোয়াট ইজ n? n মানে হচ্ছে q cos আলফা। তাহলে এই যে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, an সমান q cos আলফা, bn সমান q sin আলফা, এই ভ্যালুগুলোকে আমরা এখানে পুট করতে পারবো। তাহলে ob এর ভ্যালু কত ছিল? ob হচ্ছে r, তাহলে r স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি oa মানে কত? p ভেক্টর, মানে আমরা যখন ম্যাগনিটিউড নিচ্ছি জাস্ট p টাই নেব। an এর ভ্যালু হচ্ছে কত? q cos আলফার হোল স্কয়ার প্লাস q sin আলফার হোল স্কয়ার। তো এটাকে সলভ করলে আমাদের আসবে p স্কয়ার প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা
প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো এইখান থেকে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আমরা যদি কিউ স্কোয়ার কমন নিয়ে নিই কত আসবে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ভ্যালু কত হয় 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু। সো দেয়ারফর আমাদের আর এর ভ্যালুটা কত, আর হয়ে যাচ্ছে রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। মানে আমরা যখন আজকে এরপরে নিউমেরিক্যাল করব তখন আমরা ডাইরেক্টলি যখন রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বলবে আমরা জাস্ট এই ভ্যালুটা পুট করে দেবো, আর ইকুয়ালস টু কত, রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এটা ছিল আমাদের ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ আমরা যদি ডাইরেকশন ফাইন্ড আউট করি তো তার এক্সপ্রেশন কি হবে। ডাইরেকশনের জন্য আমাদের কি করতে হবে না, ডাইরেকশনের জন্য মনে রাখতে হবে আমাদের ডাইরেকশন ফাইন্ড আউট করার জন্য রেজাল্টেন্ট যে কোনো একটা ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, তার মানে এখানে রয়েছে ম্যাগনিটিউড না লিখে এটা আমাদের পয়েন্টস হবে এরপরে ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট। তো ডাইরেকশন মানে কি, এটা তো যেরকম ছিল bn পারপেন্ডিকুলার ওএন, এটা তো করাই হয়েছে, সেম ডায়াগ্রামের উপরেই হবে। ডাইরেকশন মানে হচ্ছে দ্য অ্যাঙ্গেলস, ডাইরেকশন মানে হচ্ছে রেজাল্টেন্ট মেক্স, ইফ রেজাল্টেন্ট মেক্স বিটা অ্যাঙ্গেল, আমি ধরে নিলাম রেজাল্টেন্ট তৈরি করছে একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে বিটা উইথ দ্য পি ভেক্টর, তাহলে এই যে রেজাল্টেন্ট এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, সাপোজ আমি ধরলাম সেটা বিটা অ্যাঙ্গেল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল OBN আমরা বলতেই পারি হাউ মাচ tan বিটা ইকুয়ালস টু, tan বিটা কত হচ্ছে হাইট বাই বেস, দ্যাট মিন্স bn বাই ON। সো এটাকে আমরা লিখতে পারি bn বাই OA প্লাস AN। সো tan বিটা ইকুয়ালস টু bn বাই মানে q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তো এটা হচ্ছে আমার tan বিটা বাই ডাইরেকশনের একটা এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা এরকমও বলতে পারি যে বিটা ইকুয়ালস টু হাউ মাচ, tan ইনভার্স অফ এই ভ্যালুটা, মানে tan ইনভার্স q sin আলফা বাই p প্লাস q cos আলফা, যেটা আমাদের নিউমেরিক্যাল করতে গেলে লাগবে। এখন কথা হচ্ছে আমরা কি অলওয়েজ অ্যাঙ্গেলটা এখানে বিটাই নেব, আমাদের tan বিটা কেন ফাইন্ড আউট করতে হচ্ছে, tan বিটা আমরা ফাইন্ড আউট করছি এই কারণে যে এটা ক্যালকুলেশনের জন্য ইজি, কোনো অসুবিধা নেই, সাইন বিটাও নেওয়া যেতে পারে, কস বিটাও নেওয়া যেতে পারে, যে কোনো ভাবে আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেল আমরা হিসাবের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা বিটা tan বিটা নিয়েছি। তো এটার মানে নয় যে অলওয়েজ আমাকে ট্যানই নিতে হবে, সাইন বা কসও ফাইন্ড আউট করতে পারি। তাহলে এখান থেকে আমরা আলটিমেট দুটো এক্সপ্রেশন পেলাম যেটা আমাদের নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে। তো সেই দুটো এক্সপ্রেশন কি কি পেলাম সেটা আমি আলাদা করে লিখে রাখবো, যেটা আমাদের নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে। তো সেই এক্সপ্রেশন গুলো হচ্ছে r ইকুয়ালস টু রুট আন্ডার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, আরেকটা হচ্ছে tan বিটা ইকুয়ালস টু, বিটাটা যখন কার সাথে অ্যাঙ্গেল ছিল, এটা যদি p হয় এটা q, সো এই অ্যাঙ্গেলটা না, এদিকটা q ছিল, এটা রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্ট যখন p এর সাথে একটা অ্যাঙ্গেল করেছিল বিটা, সেই রেসপেক্টে আমরা tan বিটা সমান কত পেয়েছিলাম, p sin আলফা বাই q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে এই হচ্ছে আমাদের নিট রেজাল্ট, এই দুটো আমাদের নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে। এরপরে আমাদের যে ল রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল হয়ে গেল, এরপরে রয়েছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল মানে হচ্ছে আমাদের কি, সামান্তরিকের সূত্র বাংলায় বললে, মানে দুটো ভেক্টরকে যোগ করতে গেলে তার যে রেজাল্টেন্ট আসবে বা তার যে লব্ধি বেরোবে, সেই লব্ধি ফাইন্ড আউট করতে গেলে আমাদের আমরা ট্রায়াঙ্গেল ল এর মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি দুটো ভেক্টরের যোগের ক্ষেত্রে, দুটো ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রে, আরেকটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। তাহলে সবাই পয়েন্ট করো, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। এটা বলতে চাইছে if two vectors can be represented
if two vectors can be represented both in magnitude and direction, if two vectors can be represented both in magnitude and direction by the two adjacent sides, देखो by the two adjacent sides, adjacent মানে আমি বলেছিলাম পাশাপাশি, তাহলে adjacent sides of a parallelogram drawn from a common point, then their resultant completely represented both in magnitude and direction, by the diagonal of the parallelogram passing through that point, by the diagonal of the parallelogram passing through that point. তাহলে এখানে আমাদের যে পয়েন্টসটা বললো যে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, অর্থাৎ দুটো ভেক্টরস যদি রিপ্রেজেন্ট করা হয় বাই বোথ ইন ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন বাই দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, অর্থাৎ দুটো ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করা হয় বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দিয়ে বাই দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, অ্যাডজেসেন্ট সাইডস মানে দুটো পাশাপাশি সাইডস অফ এ প্যারালেলোগ্রাম ড্রন ফ্রম এ কমন পয়েন্ট, অর্থাৎ যদি এটা একটা ভেক্টরস হয়, এটা একটা ভেক্টরস হয়, এটা তো দুটো সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, এটাকে যদি আমি জয়েন করি প্যারালেলোগ্রাম হিসেবে, সাপোজ ওপি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, বা একটা যে কোনো রিপ্রেজেন্টেশন দিলাম ওএস, ওএসটা হচ্ছে তাহলে আমার কি হবে, এখানে এটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে এখানে কি বললো যে দুটো ভেক্টরস যদি রিপ্রেজেন্ট করা হয় বোথ ইন ম্যাগনিটিউড, মানে এই ডাইরেকশনে সাপোজ একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, এই ডাইরেকশনে আরেকটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি এ বি, drawn from a common point, here the common point is O, তাহলে O থেকে ড্র করা হচ্ছে, then their resultant completely represented both in magnitude and direction by the diagonal of the parallelogram passing through that point, তাহলে এইটা রিপ্রেজেন্ট করবে তাদের কি ডায়াগোনাল, পাসিং থ্রু, ডায়াগোনালটি রিপ্রেজেন্ট করছে তাদের রেজাল্টেন্টকে, পাসিং থ্রু দ্যাট পয়েন্ট মানে ও পয়েন্ট দিয়ে। তাহলে এটা যদি রেজাল্টেন্ট হয় উই ক্যান রাইট ইজিলি OS ইকুয়াল টু OP প্লাস OR, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে R ইকুয়ালস টু A প্লাস B। তাহলে বাংলায় বললে যেটা আসছে আমাদের, যে যদি দুটো ভেক্টরসকে রিপ্রেজেন্ট করা হয়, মানে দুটো ভেক্টরকে নির্দেশ করা হয় বোথ মান এবং দিক অনুসারে দুটো কোন একটা সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু মানে এ আর বি অ্যাডজেসেন্ট সাইডস, তাহলে তাদের যে ছেদবিন্দু, ছেদবিন্দু মানে এই যে মিটিং পয়েন্ট রয়েছে, ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে সরল রেখাটা স্ট্রেট লাইন, সেটা কাকে ডিপেন্ড মানে কাকে ডিনোটস করছে, রেজাল্টেন্ট বা লব্ধিকে ডিনোটস করছে। তো এই ছিল আমাদের প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। তো এর যে এখান থেকে আমরা কি করে রেজাল্টেন্ট পাবো, এরও যে আর এর যে ভ্যালুটা রয়েছে তার ম্যাগনিটিউড ডাইরেকশনস দুটোই আমরা সেম পাবো যদি আমরা মানে সিমিলার টাইপ অফ এক্সপ্রেশন আমরা পেয়ে যাব যদি আমরা এটাকে সলভ করি। তো এটা আমরা সলভ করব না আমি এখানে, তো তোমরা বাড়িতে সলভ করো, তারপরে আমাকে নেক্সট ভিডিওতে জানিও যে কতজন সলভ করেছো। এটা একদম সিমিলার টাইপ অফ যেটা আমরা প্যারালেলোগ্রাম, যেটা আমরা ট্রায়াঙ্গেল লতে পড়েছি, জাস্ট সিমিলার হবে। আমি জাস্ট ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা এক্সপ্রেশনটা সলভ করবে। সিমিলার, পুরো এক্স্যাক্টলি সিমিলার আসবে আনসার। আমি যদি এরকম ধরি যে এটা হচ্ছে ওপি আর এটা সাপোজ ও কিউ, তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার রেজাল্টেন্ট, ওএস নাম দিলাম সাপোজ। তো এই রেজাল্টেন্টটা হচ্ছে আর। এখন এ আর বি ভেক্টরের মাঝখানে, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত ধরেছিলাম, আলফা, তাহলে এখানেও যদি আমি আলফা ধরি, এটাকে এক্সটেন্ড করলাম, তাহলে এটা আলফা মানে এর করেসপন্ডিং এই অ্যাঙ্গেলটাও আলফা হবে,
তাহলে আমরা এখান থেকে সেম এক্সপ্রেশন নিতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল ওএসএন। ওএসএন থেকে এটা হচ্ছে সেই রেজাল্টেন্ট, সেখান থেকে আমরা এটা একটা মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। ওএসএন হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা আর স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দেন আমরা সলভ করে এখান থেকে একই টাইপ অফ এই এক্সপ্রেশনটা পাবো। তো তোমরা এটা সলভ করবে। আর ডাইরেকশনের জন্য কি করা হয়, রেজাল্টেন্ট যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে কার সাথে না, যে কোনো একটা ভেক্টরের সাথে, আমি এখানে ধরলাম সাপোজ এ ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সাপোজ বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে আমরা পেয়ে যেতে পারি tan বিটা সমান এই সাইডটা বা এই সাইডটা। তাহলে এখানে আমাদের এবি এক্সপ্রেশনে আছে, তাহলে আমাদের এখানে পিকিউ এর জায়গায় জাস্ট এবি দিয়ে রিপ্লেস হবে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এই ছিল আমাদের আজকের পয়েন্টস আপ টু ভেক্টর অ্যাডিশনের যে আমাদের রেজাল্টেন্টের মান আর অভিমুখ বা ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন ফাইন্ড আউট করলাম। তো এরপরে আমরা কিছু নিউমেরিক্যালস করব এই চ্যাপ্টারের রিলেটেড। তো এরপরে আমরা নিউমেরিক্যালস গুলো সলভ করব। প্রথমে আমরা একদম একটা বেসিক কোশ্চেনস করব। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে টু ফোর্সেস 5 নিউটন আর একটা হচ্ছে 7 নিউটন act on a particle with an angle of 60 degree between them, with an angle of 60 degree between them. So find the resultant force. এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কি বলেছে, দুটো ভেক্টরস যাদের মাঝখানে ভ্যালুগুলো কত রয়েছে, দুটো ভেক্টরসের ভ্যালু হচ্ছে একটা 5 নিউটন and another is 7 নিউটন, act on a particle with an angle of 60 degree between them। তাহলে দুটো ফোর্স রয়েছে, একটা হচ্ছে 5 নিউটন, একটা 7 নিউটন, তাদের মাঝখানে সামহাউ কোথাও একটা অ্যাঙ্গেলস রয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে তাদের যে রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলেছে, রেজাল্টেন্ট ফোর্স, এখন ফোর্স একটা কি কোয়ান্টিটি, নিশ্চয়ই ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর কি আসবে, ম্যাগনিটিউড আসবে এন্ড ডাইরেকশন আসবে। তো আমি যদি এটাকে সামহাউ আমি পি ধরে নিই, এটাকে সামহাউ আমি কিউ ভেক্টর ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি, উই নো resultant force are equal to root under p square plus q square plus 2pq cos alpha। সো এখানে আলফাটা কত, 60 ডিগ্রি। তো এটা একদম জাস্ট ফর্মুলা পুটিং অঙ্ক আমার। তাহলে এটা চলে আসছে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7 ইনটু cos 60। cos 60 মানে হচ্ছে আমার হাফ। এটা সলভ করলে আসবে 25 প্লাস 49 প্লাস 35। এবার ক্যালকুলেশন করে যা আসবে আমার ভ্যালু। সো এখান থেকে যেটা রেজাল্ট আসছে যে এই দুটো সাম করলে আসবে কত, 60 মানে 109। ওকে, তো এটা হচ্ছে পয়েন্টস। তো রেজাল্টেন্ট ফোর্স, এটা হচ্ছে আমাদের কি পেলাম, ম্যাগনিটিউড পেলাম। এবার হচ্ছে আমাদের ডাইরেকশন ফাইন্ড আউট করতে হবে। ডাইরেকশন মানে আমরা ধরে নিলাম যে রেজাল্টেন্ট যেটা সামহাউ এদের মাঝখানে কোথাও একটা আসবে, সেই রেজাল্টেন্টে এর সাথে বিটা অ্যাঙ্গেল করছে, তাহলে আমাদের ফর্মুলা কি, tan বিটা সমান কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। তাহলে কিউ মানে হচ্ছে আমাদের 7, sin আলফা মানে sin 60 ডিগ্রি বাই পি প্লাস মানে পি প্লাস কিউ মানে আসছে 7 cos 60 ডিগ্রি। তো এখানে আমরা যদি ভ্যালুগুলো পুট করে দিই, sin 60 cos 60, আমরা ভ্যালু পেয়ে যাব। উই ক্যান ইজিলি ইভ্যালুয়েট tan বিটা ইকুয়ালস টু এত। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল। তো এরপরে আমরা সেকেন্ড প্রশ্নে যাব। So next questions, question number 2. Two forces magnitude, তাদের যে ম্যাগনিটিউড রয়েছে, they are in the ratio of 3:5. So their resultant is
35 নিউটন। থিটা ইকুয়ালস টু তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো ফাইন্ড আউট দ্য ফোর্সেস। তাহলে এখান থেকে বলেছে যে ফোর্সেস দুটোর ভ্যালু ফাইন্ড আউট করতে। তাহলে এখানে কি বলেছে, দুটো ফোর্স তাদের ম্যাগনিটিউড রয়েছে 3:5। তাহলে আমরা যদি ধরে নিই এখানে যে লেট দ্য কমন রেশিওটা যদি আমি x ধরি, তাহলে দুটো ফোর্স কত হবে, একটা হচ্ছে 3x, একটা হবে 5x। এতটা বোঝা গেছে? দুটো ফোর্সের রেশিও হচ্ছে 3:5। তাহলে একটা 3x হলে আরেকটা কত হবে, 5x হবে। তো এখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে 35 নিউটন আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এটাকে যদি আমি সামহাউ p ধরে নিই আর এটাকে যদি q ধরে নিই, তাহলে আমাদের ফর্মুলায় পড়লে এটা কত আসছে, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। সো r স্কয়ার মানে এটা আসছে রেজাল্টেন্টটা 35 আছে, সো देयरफॉर 35 স্কয়ার। p মানে আসছে 3x এর হোল স্কয়ার প্লাস 5x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3x ইনটু 5x ইনটু cos 60 এগেন হাফ। cos 60 মানে কত হয়, হাফ হয়। সো এটা কেটে যাবে, 35 এর স্কয়ার মানে 35 ইনটু 35 আসবে, বারোশো পঁচিশ। দ্যাট ইকুয়াল টু 9x স্কয়ার আর এটা কত আসছে 25x স্কয়ার মানে 9 প্লাস 25 34x স্কয়ার প্লাস এটা আসছে হাউ মাচ 15x স্কয়ার, তার মানে এটা চলে আসছে 49x স্কয়ার। সো x স্কয়ার ইকুয়াল টু 1225 বাই 49। তো 7 দিয়ে এটা যদি কাটে 7 7 49 কাটছে না মনে হচ্ছে, 7 7 না কাটবে, 7 1 7 5 2 7 7 49 7 5 35, দ্যাট মিন্স 175। তো মনে হচ্ছে কিছু একটা ক্যালকুলেশনে ভুল হলো কি, 7 2 14 7 5 35 না, ঠিক আছে। x স্কয়ার ইকুয়াল টু 25, সো x ইকুয়াল টু রুট আন্ডার 25, সো ইট টেক অনলি পজিটিভ ভ্যালু। সো x ইকুয়াল টু 5 ইউনিটস। 5 ইউনিটস হলে দুটো ফোর্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, একটা হচ্ছে 3x একটা 5x। তাহলে 3 ইনটু 5 দ্যাট মিন্স 15 নিউটন, আরেকটা রয়েছে 5 ইনটু 5 দ্যাট মিন্স 25 নিউটন। সো দিস আর দ্য টু ফোর্স। আমাকে এই যে দুটো ফোর্স বের করতে হবে, একটা ভ্যালু হচ্ছে 15 নিউটন আর একটা হচ্ছে 25 নিউটন। তো এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব। এই দুটো একদম আমাদের বেসিক ফর্মুলার উপরে হচ্ছে জাস্ট। তো আমাদের নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন লেখো, কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে যে ইফ টু ফোর্সেস equal to p and 2p respectively, 2p newton, p and 2p newton act on a particle, two forces, প্রথমে দেখো two forces equal to, দুটো ফোর্স হচ্ছে p আর 2p, act on a particle if the first force first be doubled and second be increased by 20 Newton, the direction of resultant is unaltered। মানে বলছে প্রথমে দুটো ফোর্স কাজ করছিল, একটা হচ্ছে p আর একটা হচ্ছে 2p নিউটন। এখন বলতে চাইছে যদি ফার্স্ট ফোর্সটাকে ডাবল করে দেওয়া হয় এন্ড সেকেন্ড ফোর্স যেটা রয়েছে সেটাকে ডাবল করছে না, সেকেন্ডটাই কি করেছে ইনক্রিজ বাই 20 নিউটন। মানে প্রথম ফোর্স যেটা p ছিল সেটাকে এখন 2p করে নেওয়া হয়েছে, আর সেকেন্ড ফোর্স যেটা ছিল 2p সেটাকে 20 বাড়িয়ে দিয়েছে, ইনক্রিজ করেছে, মানে 2p + 20 হয়েছে। সো দ্য ডাইরেকশন অফ রিজাল্টেন্ট ইজ আনঅল্টার্ড। তাহলে যে ডাইরেকশন ছিল সেটা আনঅল্টার্ড থাকছে। সো find out the value of p, এখানে কোশ্চেনসে দিয়েছে find the values of p। তো এখন আমরা
যদি ধরি যে এটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে আমার 2p ভেক্টর, মানে সামহাউ কোথাও এটা একটা কিউ আর এটা p, তাহলে এখানে এদের যে রেজাল্টেন্ট দুটো ভেক্টরসের যে অ্যাঙ্গেল হয়, মানে দুটো ভেক্টরসের অ্যাঙ্গেল নয়, এখানে হচ্ছে যে রেজাল্টেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে, রেজাল্টেন্ট বলতে এটা সামহাউ যদি আর হয়, এটার সাথে বিটা অ্যাঙ্গেলস করে, তাহলে আমাদের ফর্মুলা কি হয়, tan বিটা ইকুয়ালস টু, ইউ ক্যান রাইট q sin alpha by p plus q cos alpha. so q sin alpha মানে এখানে কি 2p sin alpha, 2p sin alpha by p plus q এর জায়গায় আবার বসছে এখানে 2p cos alpha, তাহলে এটা হচ্ছে tan বিটা ইকুয়ালস টু কত, 2p sin alpha by p plus 2p cos alpha. এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যখন কোনো চেঞ্জ হয়নি। এইবারে আমি চেঞ্জ করেছি কিরকম, তখন ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে tan বিটা 1 হয়ে গেছে, এটাকে বলেছে 2p করে দিয়েছে, এই 2pটাকে 2p plus 20 করে দিয়েছে। সো দেন অ্যাঙ্গেলটাও সাপোজ আমি ধরে নিলাম বিটা 1 হয়ে গেছে, সো tan বিটা 1 ইকুয়ালস টু কি হবে, তখন q sin alpha রয়েছে এটা, তার জায়গায় কত বসবে, 2p plus 20 of sin alpha by, আলফাটা কি ছিল, আলফা ছিল দুটো ভেক্টরসের মাঝখানে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin alpha by p মানে কত হচ্ছে এখন 2p plus 2p plus 20 of cos alpha. এখন এই দুটো ডাইরেকশন, মানে এখন যে নতুন ডাইরেকশন ক্রিয়েট হলো রেজাল্টেন্টের সাথে, যে ডাইরেকশনটা একটা ভেক্টরসে, এই ডাইরেকশন আর এই ডাইরেকশন দুটো আনঅল্টার্ড থাকছে, মানে দুটো সেম থাকছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি ক্যালকুলেশনে করার সময় যে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2p sin alpha by p plus 2p cos alpha equal to 2p plus 20 of sin alpha by 2p plus 20 of cos alpha, এটাকে লিখতে পারি। এখন এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমাদের এক্সপ্রেশন কিরকম আসবে, এখান থেকে সলভ করে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, p এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটাকে আমি এরকমই লিখে দিলাম, মানে এটাকে আমি এরকমই রাখতে পারি 2p sin alpha by p plus 2p cos alpha। এখন এই ফাংশনটা কার মতো দেখতে, ফাংশনটা হচ্ছে a by b সমান c by d, তাহলে এটাকে আমরা লিখতেই পারি এরকম a minus c by b minus d। তাহলে এখন যদি এটা থেকে এটা, মানে এটাকে যদি আমি a ভাবি, তাহলে এটা মাইনাস এটা কত হবে, 2p plus 20 minus 2p, তার মানে এটা চলে আসছে 2p plus 20 minus 2p of sin alpha। তাহলে এটা তো নিচেরটা তো হবে, মানে ডিনোমিনেটরও হবে, তাহলে এটা আসছে 2p plus 20 of cos alpha, মানে এটা এরকম আসবে 2p plus 20 of cos minus p minus 2p cos alpha। এবার এটাকে সলভ করলে আমাদের যা আসবে, সলভ করলে এখান থেকে কি আসছে 2p sin alpha by p plus 2p cos alpha, that equals to 2p কেটে যাবে, সো এখান থেকে আসছে 20 sin alpha by, এখানে রয়েছে কত 2p cos alpha, 2p cos alpha ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে 20 cos alpha থাকবে আর এখানে p থাকছে, তাহলে p প্লাস, সরি এখানে কিছু একটা মিস্টেক হলো, p cos alpha টা কেটে যাচ্ছে, এখানে আসছে এটা ক্যান্সেল হয়ে গেলে p plus 20 cos alpha থাকছে। সো এরপরে এখান থেকে sin alpha ক্যান্সেল হয়ে যাবে, 2 10 হয়ে যাচ্ছে এটা, তাহলে এখান থেকে আসছে p by p plus 2p cos alpha, that equal to 10 by p plus 20 cos alpha। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে সলভ করলে আসবে আমাদের p square plus 20p cos alpha equal to 10p plus 20p cos alpha। তো এটা কেটে যাবে, so therefore p square equal to 10p, so p equals to how much, 10 নিউটন, 10 নিউটন আসবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ p, তো p এর রেজাল্ট আসছে কত, 10 নিউটন। এরপরে আমরা আরো কোশ্চেনস গুলো দেখব, নেক্সট কোশ্চেনস। এরপরে আমাদের পরের যে কোশ্চেনস রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, এটা বলছে যে 2p আর p দুটো ভেক্টরস রয়েছে, 2p একটা ভেক্টরস আর p একটা ভেক্টরস, the angles between them
the angle between them is alpha. এরপরে বলেছে if we multiply the first vector by 2, then their resultant becomes 3 times. So find the alpha, find angle alpha. তাহলে এই যে আলফাটা ছিল সেই অ্যাঙ্গেলটাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট ভেক্টরটাকে আমি মাল্টিপ্লাই করেছি 2 দিয়ে, রেজাল্টেন্ট হয়ে গেছে 3 টাইমস, সো ফাইন্ড দ্য আলফা। তাহলে এখানে দুটো ভেক্টরস কি কি ছিল, পি আর 2p আর p। তাহলে ফার্স্ট ভেক্টরটা রয়েছে 2p, আমি এটাকে p ভাবতে পারি, এটাকে q ভাবতে পারি। তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল ছিল কত, আলফা ছিল। আলফা যখন ছিল তাহলে রেজাল্টেন্ট কত হয় আমরা জানি, p স্কয়ার প্লাস r স্কয়ার সমান লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। সো p স্কয়ার মানে হচ্ছে এখানে 2p এর হোল স্কয়ার প্লাস q স্কয়ার মানে এখানে p এর স্কয়ার প্লাস রয়েছে 2 ইনটু 2p ইনটু p ইনটু cos আলফা, যেটা হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু। এরপরে বলেছে এটা আমাদের ক্যালকুলেশন করলে আসছে 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস এটা কত 4p স্কয়ার অফ cos আলফা। therefore we can write r স্কয়ার ইকুয়াল টু 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। এটা আমাদের এক নম্বর ইকুয়েশন দিয়ে আমি রাখতে পারি। এখন কথা হচ্ছে যে ফার্স্ট ভেক্টরটাকে মাল্টিপ্লাই করা হয়েছে 2 দিয়ে, তার মানে ফার্স্ট ভেক্টরটা কত হয়ে গেছে, এই যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, তাহলে p হয়ে গেছে এখন আমার 4p, আর q যেটা রয়েছে সেটা p আছে, রেজাল্টেন্ট হয়ে গেছে 3 টাইমস, মানে রেজাল্টেন্ট 3 আর হয়ে গেছে। তাহলে এখন এই আলফাটা আলফাই আছে, সো ফাইন্ড করতে বলেছে। ডাইরেকশন এখানে চেঞ্জ হয়নি, তাহলে এখানে আমরা বলতে পারি এই পয়েন্ট থেকে কি হবে, r স্কয়ারটাকে কি লিখবো 3r এর হোল স্কয়ার নিশ্চয়ই, ইকুয়াল টু p স্কয়ারের জায়গায় কি লিখবো 4p এর হোল স্কয়ার, q স্কয়ারের জায়গায় লিখবো p স্কয়ার প্লাস 2pq মানে 2 ইনটু 4p ইনটু p ইনটু cos আলফা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9r স্কয়ার ইকুয়াল টু এটা আসছে কত 16p স্কয়ার প্লাস p স্কয়ার 17p স্কয়ার প্লাস এখানে আসছে কত 8p স্কয়ার অফ cos আলফা। এটাকে আমি সাপোজ 2 নম্বর ইকুয়েশন দিলাম। আমাকে এই দুটো থেকে কম্পেয়ার করে সলিউশন করে আলফাটাকে ফাইন্ড আউট করতে হবে। আলফা কি করে পাবো, এখানে 9r স্কয়ার রয়েছে, এই ইকুয়েশনটাকে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে লেফট সাইডটা আমার সেম হয়ে যাচ্ছে 9r স্কয়ার, এটা হয়ে যাবে কত 45p স্কয়ার প্লাস 36p স্কয়ার অফ cos আলফা। এবার এটাও 9r স্কয়ার, এটাও 9r স্কয়ার, দুটোকে কম্পেয়ার করলে আমাদের চলে আসবে এখান থেকে এক্সপ্রেশন যেটা আসছে, আমরা লিখতে পারি যে এই দুটোকে ইকুয়েট করতে পারি, এটাও 9r স্কয়ার এটাও 9r স্কয়ার, তাহলে we can write 45p স্কয়ার প্লাস 36p স্কয়ার অফ cos আলফা that equal to how much 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার অফ cos আলফা। তাহলে এটা সলভ করলে আমাদের আসবে কত 45 মাইনাস 17 কত আসছে 28p স্কয়ার, এটা থেকে মানে 8p স্কয়ার cos আলফা ওপাশে চলে গেলে মাইনাস 36, তার মানে মাইনাস 28p স্কয়ার cos আলফা। সো 28p স্কয়ারটা পুরোটা কেটে যাবে, cos আলফা ইকুয়াল টু মাইনাস 1, সো হোয়াট ইজ আলফা cos 180 ডিগ্রি, সো আলফা ইকুয়াল টু চলে আসছে 180 ডিগ্রি। তাহলে এটার आंसर কত হবে, 3 টাইমস করা হলো, মানে ভেক্টরটাকে 2 টাইমস করে রেজাল্টেন্ট 3 টাইমস করা হলো, সো আলফা কত থেকে আছে 180 ডিগ্রি। এরপরে আমরা নেক্সট কোশ্চেনস দেখি। এরপরে আরেকটা একদম ইজি কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে যে ইফ দুটো ভেক্টরস এর কথা বলা হচ্ছে p and q, মানে ইফ টু ইকুয়াল ভেক্টরস having resultant equal to having magnitude of resultant, মানে তার যে ম্যাগনিটিউড রয়েছে রেজাল্টেন্টের, magnitude of resultant equal to that vector, equal to that vector. So find the angle between the vectors, find the angle between two vectors। এটা হচ্ছে পয়েন্ট যে দুটো ভেক্টরস এর মাঝখানে অ্যাঙ্গেল কত।
কি বলেছে কোশ্চেনটা, যে টু ইকুয়াল ভেক্টরস, অর্থাৎ দুটো ইকুয়াল ভেক্টরস having magnitude of resultant equal to that vector, so find the angle between these two vectors. কোশ্চেনটা এখানে বলা হলো যে টু ইকুয়াল ভেক্টরস, দুটো ইকুয়াল ভেক্টরস রয়েছে, তাদের ম্যাগনিটিউড কি হচ্ছে, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ইকুয়াল টু দ্যাট ভেক্টর। তাহলে আমি যদি ধরে নিই যে ইফ টু ইকুয়াল ভেক্টরস আর এক্স করে, মানে আমি যদি পি ভেক্টরটাকেও এক্স ভাবি, কিউ ভেক্টরটাকেও এক্স ভাবতে হচ্ছে, রেজাল্টেন্টটাকেও বলে দিয়েছে এক্স, তাহলে দুটো ভেক্টরসের মাঝখানে অ্যাঙ্গেল কত? আমি জানি দুটো ভেক্টরসের মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা ধরা হয়, তাহলে আমাদের ফর্মুলা কত, রেজাল্টেন্টের স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 into x multiply cos alpha. Therefore x square equal to 2x square plus 2x square cos alpha. এটা এই পাশে চলে এলে কত আসবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x square cos alpha. এটা কাটবে। Therefore we can write cos alpha equal to minus half. So cos alpha equal to cos of 120 ডিগ্রি, মাইনাস হাফের ভ্যালু কত হয়, cos 120 হয়। Therefore alpha equal to কত হচ্ছে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি is the right answer. তো এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখব। সো এর পরের যে কোয়েশ্চেন রয়েছে দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে যে the greatest and least resultant of two forces acting on a point are 29 Newton and 5 Newton respectively. If each forces are increased by 3 Newton, find the resultant of two new forces acting at right angles to each other. তাহলে এখানে কোশ্চেনটা কি বললো, কোশ্চেনটা এখানে বলতে চাইছে যে the greatest and least resultant of the two forces acting on a point are 29 Newton and 5 Newton respectively. এটার মানে কি, the greatest resultant force মানে কি, greatest resultant মানে বলতে চাইছে দুটো ফোর্স যদি কাজ করে, একটা হচ্ছে A আর একটা B, তাহলে greatest resultant force কথাটার মানে হয়ে যাচ্ছে greatest resultant force। greatest কথাটা মানে কি, greatest মানে হচ্ছে A plus B, এটা হচ্ছে greatest value, resultant force এর যে greatest ভ্যালুটা। তাহলে আমি যদি এখানে ধরি যে R equal to A plus B, এটা হচ্ছে resultant এর greatest value, least value মানে কি R equal to A minus B। ঠিক আছে, তাহলে A plus B টা দেওয়া আছে 29, মাইনাসটা দেওয়া আছে 5, এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 2A equal to কত 34, so A equal to 17 আর B equal to বসিয়ে দিলে 12 পাচ্ছি। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 17 নিউটন, B হচ্ছে 12 নিউটন। তাহলে 17 আর 12 যদি আমরা পাই এখানে, এবারে বলেছে কি ইফ ইচ ফোর্সেস আর ইনক্রিজড বাই 3 নিউটন, তাহলে এটাকে 3 যখন ইনক্রিজ করছি ইট গিভস 20 ভ্যালু, আর এটাতেও যখন প্লাস 3 ইনক্রিজ করছি ইট গিভস 15 নিউটন 20 নিউটন। এবারে বলেছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট, এখান থেকে আমাকে কি বের করতে হবে, রেজাল্টেন্ট বের করতে হবে দুটো ভেক্টরসের জন্য বা দুটো নিউ ফোর্সেসের জন্য অ্যাক্টিং at right angles to each other. right angles মানে এইখানে দুটো ফোর্স, সাপোজ এটা 20 নিউটন, এটা 15 নিউটন, এভাবে কাজ করছে, তাহলে তাদের রেজাল্টেন্ট সামহাও এখানে হবে, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলেছে। সো এই রেজাল্টেন্ট ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার 15a স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এটা সলভ করে যা আসবে এত নিউটন হচ্ছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। আর ডাইরেকশন মানে কি, রেজাল্টেন্টের সাথে যে কোনো একটা ভেক্টরের যদি আমি অ্যাঙ্গেল ধরি বিটা, তাহলে আমাকে এখান থেকে tan বিটা সমান কত আসবে, tan বিটা ইকুয়ালস টু এটা 15 বাই 20
সো বিটা ইকুয়ালস টু বলতেই পারি tan ইনভার্স 3/4। তাহলে এখান থেকে দুটো আনসার যেটা আমাদের আসবে, যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড যেটা এটা সলভ করলে পাবো √15² প্লাস √20², আর রেজাল্টেন্ট যে কোনো একটা ভেক্টরের সাথে যদি বিটা অ্যাঙ্গেলসে ইনক্লাইন্ড থাকে তাহলে বিটা ইকুয়ালস টু পেয়ে গেলাম এখানে আমি tan ইনভার্স 3/4 এই অ্যাঙ্গেলসে এটা থাকবে। তাহলে এটা ছিল আমাদের রেজাল্টেন্টের ভ্যালু। এরপরে আরো আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখব। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, যেটা বলতে চাইছে যে if two forces act on a points, two forces হচ্ছে দুটো ফোর্সের ভ্যালু হচ্ছে if two forces act on a point then the resultant, if two force, এখানে কোশ্চেনটা এরকম ধরা যাক যে two forces act on a point, the resultant between two forces P and Q when they are inclined বা when they are at angle alpha, তাদের মাঝখানের অ্যাঙ্গেল বা when they are angle between them, when angle between them is alpha, then the resultant কত, রেজাল্টেন্টটা বলছে তখন 2m plus 1 root under of p square plus q square। আরেকবার বলেছে যে if the angle, যখন অ্যাঙ্গেলটা হচ্ছে pi/2 minus alpha, তখন রেজাল্টেন্ট থাকছে r1 equal to 2m minus 1 root under p square plus q square। so therefore find out বা prove that, এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে prove that tan alpha equals to m minus 1 by m plus 1। so what is the question? কোশ্চেনটা এখানে বলছে দুটো ফোর্স একটা কোনো পয়েন্টস এর উপরে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট বলতে চাইছে দুটো ফোর্স P আর Q যদি থাকে তাদের যে মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা, তো সেই আলফা অ্যাঙ্গেল থাকলে তাদের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 2m plus 1 root under p square plus q square। আর যখন অ্যাঙ্গেলটা হচ্ছে pi/2 minus alpha, তখন রেজাল্টেন্ট হচ্ছে 2m minus 1 root under p square plus q square। তাহলে show that বা prove that tan alpha সমান m minus 1 by m plus 1। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, দুটো ভেক্টরস রয়েছে, জাস্ট ক্যালকুলেশনটা আমাদের ঠিকঠাক ভাবে করতে হবে। রেজাল্টেন্ট বিটুইন দ্য টু ফোর্সেস p and q when the angle between them is alpha, অর্থাৎ আমাদের এখানে দুটো ফোর্স যেহেতু রয়েছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, সেটা ইকুয়াল টু আমরা জানি r স্কয়ার। তো সেই r স্কয়ারের ভ্যালুটা কত বলে দিয়েছে, 2m plus 1 root under p স্কয়ার প্লাস q স্কয়ারের হোল স্কয়ার, তার মানে এটা আসবে কত 2m plus 1 এর হোল স্কয়ার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা আসবে। তাহলে এখন এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এটা কিরকম আসবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2pq cos alpha equal to, তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি 2m plus 1 এর হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার। এটা তো কেটে যাবে না, এটা এর সাথে মাল্টিপ্লাই আছে, বা এটা মাইনাস অফ প্লাস করে নিলাম কমন নিয়ে। এবার যদি আমরা ওভারঅল থেকে এই পার্টটা থেকে p স্কয়ার প্লাস q স্কয়ার কমন নিই, দেয়ারফর আমরা এখানে কত পাচ্ছি 2m plus 1 এর হোল স্কয়ার মাইনাস 1, এটা পাওয়া যাচ্ছে, যেটা আসছে আমার 2pq cos alpha সমান। এখন এই মাইনাস 1 কে আমরা লিখতে পারি মাইনাস 1 এর হোল স্কয়ার, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2m plus 1 plus 1 মানে 2m plus 2, 2m plus 1 minus 1 মানে 2m। এবার এই 2 থেকে এইখান থেকে আমি যদি একটা 2 বাইরে কমন নিয়ে নিই, দেন উই গেট m plus 1। এই 2 টাকে একদম বাইরে রেখে এপাশে ডিভাইডেড করতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে pq cos alpha equal to, এই যে 2 টাকে এপাশে ডিভাইডেড করে দিলাম, এখানে 2 টা ডিভাইডেড করে দিলাম, তাহলে কত আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার অফ m plus 1 মাল্টিপ্লাই 2m, মানে 2m অফ এটা থেকে যাচ্ছে। এটাকে সাপোজ এক নম্বর ইকুয়েশন দেওয়া হলো, এটা একটা পয়েন্টস। এরপরে
তাহলে এখান থেকে রেজাল্টটা যেটা পেলাম যে pq cos আলফা ইকুয়াল টু, এটা লিখে রাখা হোক যে 2m m প্লাস 1 রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা যদি পাই বাই টু মাইনাস আলফা হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেলটা পাই বাই টু মাইনাস আলফা হয়ে গেলেই আমার এই এক্সপ্রেশন থেকে যদি আমি চেঞ্জ করে দিই, এই এক্সপ্রেশন থেকে আমি যদি চেঞ্জ করি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস পাই বাই টু মাইনাস আলফা, এটাকে যদি আমি লিখে দিই এটা পাই বাই টু মাইনাস আলফা, কস পাই বাই টু মাইনাস আলফা মানে হাউ মাচ, সাইন আলফা, দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে তখন, এটা তো তখন এটা নেই, রেজাল্টেন্ট কত হয়ে যাবে তখন 2m মাইনাস 1 রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে না। তাহলে এটা যদি আমি কিরকম পাবো সলভ করলে, তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি, এটাকে সলভ করলে আমরা পাবো এখান থেকে পি স্কোয়ার প্লাস এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে 2m মাইনাস 1 এর হোল স্কোয়ার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সেম জিনিস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে ওপাশে রিপ্লেস করবো, দেন উই গেট 2pq sin alpha equals to p square plus q square 2m minus 1 এর হোল স্কোয়ার মাইনাস অফ p square plus q square। তাহলে এখানে p square plus q square টা কমন যাবে, we can write এরকম। তাহলে এটা আসছে কত p square plus q square, এটা হয়ে যাবে 2m minus 1 plus 1 মানে 2m, 2m minus 1 minus 1 মানে 2m minus 2, একই জিনিস এখান থেকে 2 টা বাইরে বের করে নেব, m minus 1 হবে। সো 2pq sin alpha সমান এটা আসছে, এবার 2 দিয়ে এটা কেটে দিচ্ছি, তাহলে কত আসবে pq sin alpha equal to p square plus q square of m into m minus 1, ঠিক আছে। তো এখানেও এটা p square minus q square ই ছিল, রুটটা ছিল না। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দুটোকে যদি ডিভাইডেড করে দিই, তাহলে কত আসবে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 1 নম্বর ছিল। তাহলে এখন যদি 2 ডিভাইডেড 1 করি, কেন আমাকে প্রুফ করতে হবে কত tan আলফা ইকুয়ালস টু, প্রুফটা আমাদের কি ছিল tan আলফা ইকুয়ালস টু m minus 1 বাই m plus 1। তাহলে 2 ডিভাইডেড 1 করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে pq sin alpha বাই pq cos alpha that equal to p square plus q square m into m minus 1 by p square plus q square, এটা 2 টা থাকবে না, 2 টা তো ক্যান্সেল হয়ে যাবে না, এইখানে একটা 2 থাকবে, রাইট, এই 2 টা থাকবে। তাহলে এখানে 2m, এখানেও 2m, m plus 1, তাহলে এটা পুরো কেটে যাচ্ছে, therefore we get m minus 1 by m plus 1, এই পাশেও pq কেটে যাচ্ছে, তাহলে sin by cos that means tan alpha equal to m minus 1 by m plus 1, proved। এটা একটা টাইপ অফ কোশ্চেন ছিল, আরো একটা টাইপ অফ কোশ্চেন্স আমরা এরপরে করব। এরপরে আর একটা কোশ্চেন্স রয়েছে যেটা আমাদের কোশ্চেন নাম্বার 8 এখানে, যে মোটর বোট is racing towards north at a speed of 25 kilometer per hour and water current এটা আমাদের NCERT এর কোশ্চেন্স, very important questions, যে and water current in that region is 10 kilometer per hour in the direction of 60 degree east of south. So find the resultant velocity of the boat, find the resultant velocity of the boat। এটা একটা কোশ্চেন্স। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে না, এ মোটর বোট ইজ রেসিং, অর্থাৎ একটা মোটর বোট যেটা
রেস করছে বা কোন দিকে যাচ্ছে টুয়ার্ডস নর্থ এট 25 কিলোমিটার পার আওয়ার and water current in that region is 10 kilometer per hour in the direction of 60 degree east of south. 60 degree east of south মানে কি, এখানে বলতে চাইছে এটা আমাদের ইস্ট ডাইরেকশন, আমরা জানি ইস্ট ওয়েস্ট, এদিকটা নর্থ এদিকটা সাউথ। এখন হচ্ছে মোটর বোটটা কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে, আরো 25 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এখন ওয়াটার কারেন্ট ইন দ্যাট রিজন 10 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডাইরেকশন অফ 60 ডিগ্রি ইস্ট অফ সাউথ। তাহলে সাউথ থেকে 60 ডিগ্রি ইস্টে, তার মানে এই ডাইরেকশনে তার রয়েছে কি স্পিড, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা 60, পুরো লাইনটা কত, পুরো স্ট্রেট লাইনটা হয় 180, তার মানে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরসের মাঝখানের অ্যাঙ্গেল হয়ে গেল 120। এখন তাদের রেজাল্টেন্ট সামহাও এইখানে কোথাও একটা থাকবে, মানে এদের মাঝখানে কোথাও থাকবে রেজাল্টেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট। এখন ভেলোসিটি একটা কি কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাকে এখানে ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই বের করতে হবে। তাহলে এই যে ডাইরেকশন, সেটা যদি আমি ভি ভাবি বা ভি অফ রেজাল্টেন্ট ভেলোসিটি মানে ভি আর ভাবি, এদিকটা রয়েছে ভি অফ মোটর বোট আর এটা হচ্ছে ভি অফ ওয়াটার কারেন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ ভিএম স্কোয়ার প্লাস VW স্কোয়ার প্লাস 2VM VW cos 120 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল কত, 120, cos 120 মানে মাইনাস হাফ। তাহলে VM কত রয়েছে, 25 এর স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 25 ইন্টু 10 ইন্টু মাইনাস হাফ। অর্থাৎ এটাকে সলভ করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ভেলোসিটির, রেজাল্টেন্ট ভেলোসিটির ম্যাগনিটিউডটা আসবে। ডাইরেকশন ফাইন্ড আউট করার জন্য আমাদের কি করতে হবে, যদি এই ডাইরেকশনটা ধরে নিই যে নর্থের দিকে অ্যাঙ্গেল করেছে সাপোজ বিটা, নর্থের দিকে অ্যাঙ্গেল বিটা করলে আমরা এখান থেকে কিভাবে ডিনোট করতে পারি, এটা তো আমরা ম্যাগনিটিউড পেলাম, ম্যাগনিটিউডের পাশাপাশি যখন ডাইরেকশন ফাইন্ড আউট করতে হবে তাহলে এখান থেকে আমাদের আসবে tan বিটা ইকুয়ালস টু, ডাইরেকশন কি হবে, এর সাথে অ্যাঙ্গেল করছে মানে কি হবে, এই ভেক্টরটা মানে VW sin 120 ডিগ্রি বাই VM প্লাস VW cos 120 ডিগ্রি। ব্যাস সলভ করলেই হলো। VW মানে কত এখানে 10 sin 120 ডিগ্রি বাই 25 প্লাস 10 cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা হচ্ছে বিটা ইকুয়াল টু, এটার যে রেজাল্ট আসবে তার tan ইনভার্স নিয়ে নিতে হবে। সো এটা হচ্ছে আমার নিট ভ্যালু। তাহলে এখান থেকে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট ফাইন্ড আউট করতে পারবো। তো এরপরে আমি দুটো কোশ্চেন্স তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা আমাকে নেক্সট ভিডিওর মধ্যে বা কমেন্ট বক্সের মধ্যে আনসারটা আমাকে করে পাঠাবে যে রেজাল্টটা ভ্যালুটা কত আসবে। ঠিক আছে, জাস্ট দুটো কোশ্চেন্স দিচ্ছি। তো এরপরে আমরা এখানে দুটো কোশ্চেন্স আমি হোমওয়ার্ক দিলাম, এই দুটো কোশ্চেন্স তোমরা সলভ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এর আনসার দুটো জানিও। তারপরে আমরা নেক্সট ভিডিওতে বেসিক্যালি ভেক্টরের ডিভিশন ফাইন্ড আউট করব, যে ভেক্টরের ডিভিশন কি করে হয় তার থিওরি আমরা ডিসকাস করব এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল সলভ করব। তারপরে ধীরে ধীরে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, তারপরে রয়েছে আমাদের রিলেটিভ ভেলোসিটি, তার কনসেপ্ট আমরা দেখব। আর আমাদের যেটা প্রজেক্টাইল মোশন বা বাংলায় বললে যেটা হচ্ছে প্রাসের গতি, তো সেগুলো আমরা সলভ করব। তো এখানে দুটো কোয়েশ্চেন্স আমি জাস্ট রিড করে দিচ্ছি। কোয়েশ্চেনটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 9, যে at what angle do the two forces act so that the resultant is root under 3p square plus q square। তাহলে কত অ্যাঙ্গেলে দুটো ফোর্স p plus q আর p minus q অ্যাক্ট করবে যখন কিনা রেজাল্টেন্টটা হবে root under 3p square plus q square। এটা একটা কোশ্চেন। আর কোশ্চেন নাম্বার 10 রয়েছে দ্য ম্যাগনিটিউড অফ a ভেক্টর। a ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 3 ইউনিট, b ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 4 ইউনিট and c ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5 ইউনিট। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন a and c? তাহলে এটা করার সময় আমাদের এটা এইভাবে সলভ করবে যে অ্যাঙ্গেল বিটুইন a and c কত হবে, a and b কত হবে আর b and c কত হবে। তাহলে তিনটের জন্য অ্যাঙ্গেল কত হবে সেটা তোমরা সলভ করবে, তারপরে কমেন্ট বক্সে জানিও। তো আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।